আমার এই 56,000 বর্গ মাইলের এই দেশ, 96% মুসলমান। 54টা বছর আমরা শান্তির তালাশ করে শুধু চতুর্দিকে ছুটেছি। আমরা কোরআনের কাছে আসি নাই, আমরা ইসলামের কাছে আসি নাই। এ কোরআন দিয়ে যারা এতদিনে ডেকেছিল তাদের অনেককে আমরা রাজাকারের মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকিয়ে ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলিয়ে মেরেছি। কত মানুষকে আবার ইনজেকশনে বিষ প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি। তারা আমাদের বুঝিয়েছিল এই একটাই, আনিবুদুল্লাহ, এই দুনিয়ার ময়দানে একমাত্র ইবাদত হবে কার? আরো জোরে বলেন। ইবাদত বলতে কি শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত? কোন মানুষ যদি ইবাদত বলতে শুধু এতটুকুনে সীমাবদ্ধ রেখে দেয় তাহলে ও জীবনে বড় একটা ভুল করে ফেলবে। এই দুনিয়ার ময়দানে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক তেমনি এই দুনিয়ায় আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানো, কোরআনের পথে আন্দোলন করা, কোরআন দিয়ে দল করা নামাজ রোজার মতো ফরজ ইবাদত। এটা দুনিয়ায় কেউ যদি অস্বীকার করে মুসলমানের তালিকায় থাকে না। ও বাংলার মুসলমান, কান খাড়া করে আমার কথাগুলো আপনি মেলাবেন। রাজনীতির গন্ধ খুঁজবেন না সব জায়গায়। বিশ্ব নবীও গ্যারান্টি দিয়ে বলেছেন, দুনিয়ায় মার জুমরা খাবা না, নির্যাতন তোমরা সহ্য করবা না, তোমাদের উপরে কেউ কোনোদিন জুলুমের স্টিম রোলালগুলো পর্যন্ত চালাতে পারবে না। তোমরা যদি কোরআনটাকে আঁকড়িয়ে ধরতে পারো আর আমার সুন্নাত যদি ধরতে পারো। বিশ্ব নবীর জীবনী পড়ে দেখেন, 63টা বছর, যার জীবনে একটা মিথ্যা কথা পর্যন্ত নেই, তিনি যদি গ্যারান্টি দিতে পারে তাহলে আমরা কেন এই পথে আসতে পারি না? 54 বছর একটা এক্সাম্পল দিচ্ছি, কান খাড়া করে মেলাবেন। 32টা বছর আমরা এই দেশটায় দুই বুবুকে দিয়ে চালিয়েছি। দুই বুবু 32 বছর দেশের শাসনভার হাতে নিয়েছিল। নেয়ার পরে এই দেশে মায়েদের সমান অধিকারের নাম দিয়ে মাথায় কাপড় রাখে নাই, বুকে কাপড় রাখে নাই, ওনাদের রাস্তায় নামিয়ে দিয়েছে। বাস্তবতা দাঁড়িয়েছে কিরকম একটু মেলান। একটা শ্যাম্পু কিনতে যান, দেখবেন একটা বেপরদামী মানুষ দাঁত কেলিয়ে তাকিয়ে আছে। একথা বললেন না। একটা মোবাইল কিনতে যান, মোবাইলের শোরুম গুলোতে তাকান, বেপরদা মহিলারা দাঁত কেলিয়ে ছবি উঠিয়ে আছে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, বিভিন্ন বড় বড় ব্যানার টাঙ্গিয়ে মেয়েদের নগ্ন অবস্থায় ছবি উঠিয়ে ওরা ফেস্টুন, ওরা পোস্টার তৈরি করে রেখেছে। সম্মানিত মায়েরা যারা এসেছেন, আপনারা তো 54 বছর দেশটার ভিতরে 32 বছর ক্ষমতায় ছিলেন, আপনারা দায়িত্ব পালন করলেন। এই 32 বছরে আপনারাই দেশে শিক্ষামন্ত্রী হলেন, স্পিকারের দায়িত্ব পালন করলেন। এত কিছু করার পরেও এই দেশে আপনারা আপনাদের ন্যায্য অধিকারগুলো আদায় করতে পারলেন না। কোনো মেয়ে কোনো দিন মহারানার পক্ষে কথা বলল না। কোনো মেয়ে কোনো দিন এই দুনিয়ার ময়দানে নামাজ রোজার মতো ফরজ ইবাদত এই মহারানার পক্ষে আসলো না, কোরআনের পক্ষে আসলো না। ওনাদের এতদিন যা বুঝিয়েছে এনারা তাই বুঝেছে। এই জন্যই তো হিতে বিপরীত হয়ে এই দেশে ধর্ষণ কমে নাই, বরং আরো ধর্ষণ বেড়েছে। এই দেশে ইফটিজিং কমে নাই, এই দেশে নারী নির্যাতন কমে নাই। মায়েরা, আমার কথার সঙ্গে একমত হতে বাধ্য হবেন। আপনি এখন এই প্যান্ডেল থেকে হেঁটে আপনার বাড়িতে একা পর্যন্ত যাওয়ার নিরাপত্তা আপনাকে কেউ দিতে পারবে না। কথা বলেন। অথচ 32 বছর দেশটা আপনারা হাতে নিলেন। 22টা বছর এই দেশের পুরুষেরা একাধারে দেশটা পরিচালনা করলো। আমরা চাচা এরশাদকে আমাদের বিভাগ থেকে দেখলাম, কথা বলে না কেন? এই 22 বছরে তারপরেও তো এই দেশে চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই এই দেশ থেকে বিদায় হয় নাই। এই দেশে একটার পর একটা জুলুম নির্যাতন আমরা তাকিয়ে দেখেছি।
ঠিক বিশ্ব নবী আমার 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত মানুষদেরকে মদ থেকে ফিরাতে চান, মানুষদের জেনা ব্যভিচার থেকে ফেরাতে চান, মানুষদেরকে অন্যায় অবিচার থেকে ফেরানোর জন্যে একটা সংগঠন পর্যন্ত গঠন করলেন, হিলফুল ফুজুল। মানুষ যেন শান্তি পায়, মানুষ যেন ভালোর পথে আসে, এ মানুষগুলো যেন আর কোনো মেয়েকে আসার দিয়ে দুনিয়া থেকে বিদায় করে না দেয়। বিশ্বনবী যেদিকে তাকায় ওইদিকে অন্যায়, ওইদিকে অবিচার, ওইদিকে জুলুম। মানুষদের হাটে বাজারে বিক্রি করত, মেয়েদের তো আরো ভোগ পণ্যের মতো ব্যবহার করত। বিশ্বনবী এগুলো দেখার পরে নিজের ব্রেন বুদ্ধি দিয়ে সংগঠন বানালেন হিলফুল ফুজুল, কিভাবে ভালো বানানো যায়। আল্লাহর নবী আমার চেষ্টা চালালেন, মানুষ তো ভালো হলোই না, মানুষ আরো দিন দিন খারাপের দিকে বেশি হাঁটতে লাগলেন। 40 থেকে 63-তে গিয়ে আল্লাহর নবী কোরআন হাতে যখন নিলেন, মদের আইন যখন বাস্তবায়ন করলেন, নবীজি পর্দার আইন হুকুম যখন চালু করে দিলেন, মানুষ হত্যার আইন যখন বাস্তবায়ন করলেন, চোরের বিচার যখন কোরআন দিয়ে করতে লাগলেন, রসুল কিন্তু সর্বশেষ কোরআন হাতে নিয়ে বলেছিলেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। ঠিক তেমনি বন্ধু, আপনি হিসাব করেন 32 বছরে মেয়েরা তাদের ব্রেন বুদ্ধি দিয়ে চিন্তা করেছে, পারে নাই। আমরা পুরুষেরা 22 বছর চিন্তা করেছি, পারি নাই। একথা বলে না কেন? বিশ্বনবী 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত ব্রেন বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করেছে, পারে নাই। 40 থেকে 63-তে গিয়ে কোরআন হাতে নিয়ে যখন সব জায়গায় কোরআনের নিয়ম নীতি চালু করেছে, তখন তিনি বলতে পেরেছেন, আমার যুগটাই তো সর্বশ্রেষ্ঠ যুগ। ঠিক তেমনি এই দেশে 54 বছর পরে, সামনে 55 বছরে আপনি যদি জাতিকে শান্তি দিতে চান, এই দুনিয়ায় মিথ্যা মামলা যদি বিদায় করতে চান, অবশ্যই অবশ্যই কোরআন দিয়ে দেশ চালানো লাগবে। এটা বললে যদি আমি রাজাকার হই, এটা বললে যদি আপনার কাছে আমি জঙ্গির বড় ক্যাডার হই, আমার কোনো অসুবিধা নাই। কারণ কোরআনের আয়াত তো আমার চোখের সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভাসিয়ে তুলতেছে। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবী নিশ্চয় নিশ্চয় আপনাকে এবং আপনার কওম যারা আছে, উম্মত যারা আছে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে জিকির নামক কিতাব মানার ব্যাপারে জিজ্ঞাসা করব। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহির মতে কোরআনে কারিমের 55টার অধিক নাম। কোন জায়গায় দেখবেন শেফা, কোন জায়গায় নূর, কোন জায়গায় দেখবেন হুদা। এই জায়গার মধ্যে আমার আল্লাহ যেটা দিয়েছে জিকির, এই জিকির নামক কিতাব নবী আপনাকে, আপনার উম্মত কম যারা আছে, তাদেরকে আমি আল্লাহ মানার ব্যাপারে মরার পরে জিজ্ঞাসা করব। এখন বুঝে শুনে উত্তর দেন তো মিঠাপুকুরবাসী, নবীর উম্মতের তালিকায় কি ইহুদিরা আছে? কথা বলা লাগবে। খ্রিস্টানেরা আছে, বৌদ্ধরা আছে। কিয়ামতের আগ পর্যন্ত এই দুনিয়ার ময়দানে যারা আসবে, জবান দিয়ে যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘোষণা যাদের জবান দিয়ে বের হবে এই দুনিয়ার ময়দানে, তারাই তো নবীর উম্মত। আমার আল্লাহ যদি মরার পরে তার এই উম্মতদেরকে কোরআন মানার ব্যাপারে জিজ্ঞাসা করে, কি জবাব দেবেন? আপনি হিসাব করে মরেন। এজন্যই তো কোরআন বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা ওই পর্যন্ত মরবে না যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে না পারো। অথচ আন্দাজে আজ আমরা শুধু মরে যাচ্ছি। বাংলার মুসলমান, সামনে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন, এই আয়াতটা আমলে নেন। আল্লাহ জিজ্ঞেস করবে কোরআন মানার ব্যাপারে। বিশ্ব নবীর উম্মত বলে পরিচয় দিয়ে যাচ্ছেন, নামের আগে মোহাম্মদ মোসাম্মদ সবই লাগাচ্ছেন। ওই নবী পর্যন্ত কোরআনের পক্ষে আপনি যদি না থাকেন, কিয়ামতে আপনার বিরুদ্ধে নিজে মামলা দেবে। সূরা ফুরকান
30 নাম্বার আয়াতটা বাড়ি গিয়ে খুলে দেখবেন, আমার আল্লাহ চমৎকার করে একটা সুন্দর ব্যাখ্যা এই জায়গার মধ্যে নোট করেছে। আল্লাহ পাক বলেন, অকালার রাসূলু ইয়া রাব্বি, নবী ওই দিন তার কিছু উম্মতকে দেখার পরে সুপারিশ করবে, আর কিছু উম্মতকে দেখার পরেও না দেখার ভান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাবিব, এগুলো তো তোমার উম্মত, তুমি সুপারিশ করলে, পাশে তো দাঁড়িয়ে আছে আর এক দল, এইগুলো তো তোমার উম্মত, এদের জন্য কিছুই ব্যবস্থা নিলে না কেন? নবীজি ডাক দিয়ে বলবেন, মালিক, আমি জানি এগুলো আমার উম্মত, তোমার বান্দা। ও মালিক, আমি এদের সুপারিশ করি নাই, কারণ হচ্ছে দুনিয়ার ময়দানে এরা কোরআনটাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, কোরআন তারা মানে না, মাহাজুর, কোরআনকে তারা পিছনে ফালিয়েছিল। কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, জমিন চলুক, এটাতে তারা সবচাইতে বেশি বাধা হয়ে দাঁড়িয়েছিল নিজের স্বার্থ সিদ্ধির জন্যে, নিজেদের আইন, নিজেদের হুকুম, নিজেদের দল, নিজেদের ক্ষমতা, নিজেদের রাজত্ব প্রতিষ্ঠার জন্যে সর্বাত্মক চেষ্টা এরা চালিয়েছে। আল্লাহর কোরআনকে তারা মাইনাস করে দিয়েছে। এই জন্য আমি নবী আজকে এদের জন্য আপনার কাছে কোনো সুপারিশে করব না, তাদের জন্য আমি নবী আপনার কাছে কোনো সাফায়াত করব না, তুমি ওদের যা পারো করো। তাহলে এবার হিসাব করেন তো, এই দুইটা আয়াতের ব্যাখ্যা অনুসারে আপনি কোন দিকে রাস্তা ধরছেন? আজকার পিছনে স্লোগান দিচ্ছেন, আজকার সৈনিক দাবি করছেন, অথচ কোরআন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বান্দা, জাহান্নাম থেকে কি বাঁচতে চাও? আমি আল্লাহ তোমাদের ব্যবসা শেখাচ্ছি, সেই ব্যবসা যদি করতে পারো, আমি আল্লাহ বলছি তোমাদের নিজে জাহান্নাম থেকে বাঁচাবো। মিঠাপুকুরবাসী আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই না? কারা কারা চাই হাত ওঠান দেখি। আমাদের দাবি আছে, আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। ওই আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা, জান্নাতে যদি যেতে চাও, আমি আল্লাহ ব্যবসার সন্ধান দিচ্ছি। এই দুনিয়ার ময়দানে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ আমার রসুলকে মানা লাগবে। এই দুনিয়ার ময়দানে অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার পথে লড়াই আর সংগ্রাম তোমাদের করা লাগবে জান আর মাল দিয়ে। আজ আপনি এই ওয়াজ করেন, দেশের 5 ওয়াক্ত নামাজ পড়া মুসল্লিরাও ডাক দিয়ে বলবে, হুজুর এই ওয়াজের দরকার নেই, অথচ দোয়া করে, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, অকিনা আযাবান্নার, জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচাও। আল্লাহ তো বলছে, বাঁচাবো আমি তোকে, তুই যেন জাহান্নামে না যাস। কারণ তামাম দুনিয়ায় আমার যত সৃষ্টিকুল আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম এই দুনিয়ার মধ্যে মহাব্বত ভালোবাসা যা দিয়েছি, মাত্র 1 ভাগ, বাকি 99 ভাগ কার হাতে? কার হাতে? আরো জোরে বলে, জোর হলো না? আল্লাহর হাতে 99 ভাগ মহাব্বত, তার ভালোবাসা, দয়া কি কম? তিনি কি চাইবে আপনি জাহান্নামে যান? কিন্তু নিজেই তো আপনি জাহান্নাম ইনকাম করেন। এই দুনিয়া আল্লাহর আইনের পক্ষে আপনি নেই, বিশ্ব নবীর আদর্শ আপনার জীবনে নেই, অথচ কোরআন জানিয়েছে এই দুনিয়ার ময়দানে আল্লাহ ও রাসূলকে মানার ক্ষেত্রে কোনো প্রশ্ন পর্যন্ত করা চলবে না। অথচ কয়েকদিন আগে এক মহিলা একটা সেমিনারে বক্তৃতা দিতে গিয়ে সুন্দর করে জাতির মাঝে বক্তৃতা দিচ্ছে, আমরা আগামীতে ধর্মকে মূল্যায়ন করব না, আমরা মূল্যায়ন করব মানুষদেরকে। কোন রাজনীতিতে আপনি আছেন বলেন আমাকে? আপনারা ধর্ম মাইনাস করছেন, যেখানে কোরআন বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে গ্রহণযোগ্য মনোনীত একটা জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। দিনের আগে আলিফ লাম নির্দিষ্ট। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, ইসলামকে আমি আল্লাহ তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা আমি করলাম। অথচ আপনি মিলিয়ে দেখেন, এদেশের হাজারো মুসলমান পরিচয় দেওয়া মানুষগুলো তাদের জবান দিয়ে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কথা বলে।
কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলেন আল্লাহু আকবার। সূরা নেসারে 59 নাম্বার আয়াতটা এবার বাস্তবে মেলাবেন। 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা আর 59 নাম্বার আয়াতটা এবার মিলিয়ে বাড়ি যান। কার পিছনে দৌড়ান? কার আদর্শ গ্রহণ করেছেন জাহান্নাম থেকে বাঁচার জন্যে? কার ধোকায় আপনি পড়ে গেলেন? কোন পথে হাঁটা দিচ্ছেন? আল্লাহ পাক বলেন, ওহে যারা ঈমানদার, আমি আল্লাহ তোমাদের বলছি এই দুনিয়ার ময়দানে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহকে মানো, আমার রসুলের আদর্শ মানো, আমার ইতাত করো, আমার রসুলের ইতাত করো। এরপর পরে এই জমিনের ময়দানে কাউকে যদি নেতা হিসাবে মানতে চাও, কাউকে যদি রাষ্ট্রের চেয়ারে দায়িত্ব দিতে চাও, কারো শাসন যদি গ্রহণ করে নিতে চাও, আমি আল্লাহ বলছি এই দুনিয়ায় যাকে তাকে মানো না। মানতে গেলে অবশ্যই দেখা লাগবে এই লোকটা আমি আল্লাহ আমার রাসূলকে মানে কিনা। জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, অন্য কাউকে মানে, একথা বলে না কেন? এই কোয়ালিটির মানুষদেরকে যারা এই জায়গায় আনে, ওই কথাটাই তো আল্লাহ বলছেন, শব্দ দিয়েছেন আতিউ। এটা আরবিতে ফেল, ইংরেজিতে ভার, বাংলায় ক্রিয়া। আল্লাহর আগে আছে, রসুলের আগে আছে। এরপর পরে এই জমিনের ময়দানে যারা নেতৃত্ব দেবে তাদের নামের আগে আমার আল্লাহ এই শব্দটা আর দেয় নাই। কথা একেবারেই ক্লিয়ার, সব মুফাসসির একমত। এই দুনিয়ায় আল্লাহ ও রসুলের আদর্শ মানতে গিয়ে কোনো কায়দায় কোনো কিছুতে প্রশ্ন করা চলবে না, দ্বিমত করা চলবে না। তারপর পরে কাউকে যদি মানতে যান, আগে দেখা লাগবে এই লোকটা আল্লাহ ও রসুলকে মানে কিনা। আপনার জীবনে নামাজ থাকতে পারে, আপনার জীবনে রোজা থাকতে পারে, আপনার জীবনে হজ থাকতে পারে, আপনার জীবনে সৎ কাজ থাকতে পারে। মিঠা পুকুর বাসি কান খাড়া করে মেলাবেন। নবীজির একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, রসুলের সঙ্গে বসে বসে ইফতারি পর্যন্ত করেছেন। এই লোকটা যেই দিন মারা গেলেন, ওর সন্তান আব্দুল্লাহ এসে ডাক দিয়ে বলে, নবী, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। মারা যাওয়ার আগে ওসিয়াত করে গিয়েছে দুইটা। এক নম্বরে, নবী জানাজার নামাজটা আপনি নিজে পড়াবেন। দ্বিতীয় নম্বরে, কাফনের কাপড় তৈরি করার জন্য একটা জুব্বা লাগবে, একটা কাপড় লাগবে, এটা যেন আপনার গায়ের একটা জুব্বা হয়। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, ঠিক আছে, অসুবিধা নেই। এই বলে যখন নিজের গায়ের জুব্বা খুলতে যাবে, সঙ্গে সঙ্গে হযরত ওমর এসে রসুলের জুব্বা টেনে ধরেছে। ডাক দিয়ে বললেন, হ্যাঁ নবী, আপনি কার জন্য জুব্বা দেন? কার জন্য আপনি গায়ের জামা খোলেন? কোরআনে কারীম পড়ে দেখেন, আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, হযরতে ওমরের একক সিদ্ধান্তে আমার আল্লাহ কোরআনের 13 জায়গায় 13টা আয়াত নাযিল করেছে। হযরতে ওমরের একক সিদ্ধান্তে আল্লাহ কোরআনের 13 জায়গায় আয়াতে কারিমা নাযিল করেছে। সব সাহাবীরা দাঁড়ালো, হযরতে ওমর এখনো দাঁড়ায় না। কারণ ওমরের মনে রাখ, নবী আপনি এই লোকটার জানাজা যাবেন, আপনার মনে নেই? উহুদের ময়দানে আমরা যেদিন যুদ্ধে যাচ্ছিলাম, এই লোকটা তো পিছন দিক দিয়ে এসে 300 সাহাবীকে নিয়ে ভেগে গিয়েছিল। তাদেরকে বুঝিয়েছিল বাড়ি ফসল বড় হয়েছে, কাটা লাগবে, মেয়ে বড় হয়ে গিয়েছে, বিয়ে দেওয়া লাগবে। উল্টা পাল্টা কথা বুঝিয়ে মানুষদেরকে ভেগে নিয়ে গিয়েছিল। আর আজকে আপনি এর জানাজা পড়ার জন্য যাবেন, খবরদার আপনিও আপনার গায়ে জুব্বা দেবেন না, জানাজাও দেবেন না। এই হিসাব অনুসারে বাংলার মাটিতে আজ আপনি তাকিয়ে দেখেন, আব্দুল্লাহ ইবনে উবাই যেমন জিহাদের ময়দান থেকে মানুষদেরকে উল্টা পাল্টা বুঝিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়েছিল বাড়িতে, আমার এই 56,000 বর্গ মাইলের দেশে আলেম পরিচয় দিয়ে এদেশে এখন অনেক আব্দুল্লাহ ইবনে উবাই তৈরি হয়ে মানুষদেরকে ভুলভাল বোঝাচ্ছে।
কওমি অঙ্গনের একজন আছেন রিজওয়ান রফিকি। ইনি সেদিন একটা সেমিনারে বলছে এদেশে বাংলাদেশ জামাত ইসলামী ইনাদের জন্মটাই নাকি মুনাফিকি দিয়ে। একজন আলেম হিসাবে একটা মাসলুম সংগঠনের পক্ষে কথা বলা দরকার ছিল। এই সংগঠনটার নাম নিতে গিয়ে সম্মানের সহিত নেওয়া উচিত ছিল, কারণ এই বাংলাদেশে সবচাইতে বেশি নির্যাতিত একটা দল, সেই দলটাই বাংলাদেশ জামাতে ইসলামী। কথা বলেন। অথচ ইনি বলছেন এনাদের জন্মই নাকি মুনাফিকি দিয়ে, অথচ নিজে বড় মুনাফিক হয়ে বসে আছে। ওদিকে দেখার কোনো টাইম নেই। হাজারো জালেমদের পাঁচ সেটে সেটে একটা চেয়ারের লোভে দৌড়াচ্ছে, ওদিকে ওর খেয়াল নেই। আমি বলছি বন্ধু, আপনি কথা বলেন একটু সাবধানে বলেন, হুঁশিয়ার হয়ে বলেন। আন্দাজে একটা দলের বিরুদ্ধে কথা বলবেন না, বলতে গেলে অবশ্যই খোঁজ খবর নিয়ে দেখবেন। কথা বলেন। আপনারা যাদের পা চাটেন ওরা এ টু জেড মদখোর, গাঁজাখোর, নেশাখোর। আর এই দেশে যারা জামাত ইসলাম করে একটাও ধূমপান করে না। এতটুকুন আশ্বাস আমাদের আছে, এতটুকুন গ্যারান্টি আমরা আপনাকে দিতে পারবো। অথচ আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ওই ভূমিকাটাই নিয়েছেন, মানুষদেরকে সে ভুলভাল বোঝাচ্ছেন। 54টা বছর পরে একটা গণজোয়ার তৈরি হয়েছে এই জায়গায়, কিভাবে ভাটা ভরা যায় ওই চিন্তা আপনি করেন। এ ধান্দা, এ চিন্তা এ বাংলার জমিনে কোনোদিন আপনার সফল হবে না। আব্দুল্লাহ ইবনে উবাই যেমন সফল হতে পারে না, রাসূল আহুদে দান্দান মোবারক শহীদ করেছে, হযরতে তালহার শরীরে 80টার অধিক তীর বিদ্ধ হয়েছে। হযরতে হানজালা রাসূলের মৃত্যুর খবর শুনে জীবনের ফরজ গোসল পর্যন্ত ভুলে গিয়েছিলেন, ওহুদে এসে জীবন দিয়েছে। ফেরেশতারা হানজালার লাশ নিয়ে ওহুদের ময়দানে নেমেছে। হানজালার ফরজ গোসল আল্লাহ জান্নাতের পানি দিয়ে করিয়েছে। আবু হুরায়রা বলেন, আমি যখন কাছে গিয়েছি দেখছি হানজালা চুলের আগা বেয়ে, দাড়ির আগা বেয়ে জান্নাতের পানিগুলো ওহুদের ময়দানে স্পর্শ করছে। অথচ আপনারা উল্টা পাল্টা কথা বলেন। ইতিহাস আপনিও জানেন, আমিও জানি। আপনি হিসাব করে মিলিয়ে দেখেন, রসুল মার খেয়েছে, শিয়াবে আবু তালিবের 3.5 বছর কারাদণ্ড জীবন যাপন করেছে, নিজের জন্মভূমি পর্যন্ত ত্যাগ করেছে। এত মার, এত জুলুম নির্যাতন, রক্ত ঝরার পরে, সাহাবীদের আত্মত্যাগের পরে আল্লাহর নবী ওই জায়গায় 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। আপনি আজ যাদের মুনাফিক বলেন, আপনি আজ যাদের মুনাফিক বলে গালি দেন, আজ যাদের উল্টা পাল্টা ধারণা করেন, খাতা কলমে লিখে নেন, এদেশে যে গণজোয়ার উঠেছে, আগামীতে অবশ্যই এই দেশ কোরআন দিয়েই চলবে। আপনার মতো হাজারো রিজওয়ান রফিকি আসলেও আটকাতে পারবে না। আপনার মতো হাজারো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো আলেমরা এই দুনিয়ায় বাতিলের পাশ হাঁটলেও এই দেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ পাক বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারার 1ম নাম্বার রুকুর এটা পাবেন আপনি 8 নাম্বার আয়াতের শেষের অংশ। আল্লাহ পাক বলেন, আমি কসম করে বলছি, এই জমিনে আমার নূর, আমার আলো আমি আল্লাহ জ্বালাবো। যিনি নূরের প্রদীপ আলো জ্বালাবে তিনি কে? আরো জোরে বলেন। এটা কোনো নেতার মুখের কথা না, এটা আলমগীর হোসেন বিপ্লবীর মুখের বাণী না, এটা দুনিয়ার কোনো মানুষের মুখস্থিত বাণী না যে সকালে এক কথা বলবে বিকালে সে আর একটা বলবে। যিনি এ গ্যারান্টি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। আমরা শতভাগ বিশ্বাস করি এই দুনিয়ায় ক্ষমতা দেওয়ার মালিক একজন, তিনি কে? সূরা আল ইমরানে 25-26 নম্বর আয়াতের উপরে আমাদের আমল আছে, ইস্তিকামত আছে। এই জমিনে আমরা কামলা দেব,
এই জমিনে আমরা কাজ করে যাব দিনের পক্ষে। দিনের বিজয় যিনি করবে তিনি কে? আপনি হয়তো একজনকে ফাঁসি দিয়ে মারবেন, একজনের গলার মধ্যে ছুরি চালাবেন, একজনকে দুনিয়ার থেকে বিদায় করবেন। মিঠাপুকুরবাসী জ্বলন্ত প্রমাণ। একটা আম গাছের ডাল কাটবেন, 7 দিন পরে দেখতে যাবেন, গিয়ে দেখবেন আরো ওই যেখানে ডাল কেটেছেন ওই জায়গা থেকে আরো 8-10টা ডাল কুশি আগা বের হচ্ছে। আপনি এক আল্লামা বিদায় করবেন, এদেশে হাজারো আল্লামার উত্তরসূরি তৈরি করবে তিনি কে? আপনি মনে করেছেন এই পথ থেকে ফিরে আসবে মানুষ? কোনদিনও না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা পুত্র সন্তানকে হারানোর পরে মন খারাপ করলেন। নবীজি আমার চতুর্দিকে কাফেরদের উল্টাপাল্টা কথাগুলো শোনার পরে একটু মনটা ভেঙে গেল, দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়লেন। তার ভিতরে যিনি সবচাইতে বেশি উল্টাপাল্টা কথা বলেছেন তিনি হচ্ছেন আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিল। যে মোহাম্মদ লেস কাটা, মোহাম্মদ নির্বংশ। সূরা কাউসারের 3 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখবেন, সূরা লাহাবের তাফসীর খুলবেন। আর রাহিকুল মাকতুম, সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, A to Z দেখবেন কত চমৎকার করে মুফাসসিরেরা সুন্দর করে নোট করে দিয়েছে পয়েন্টগুলো। বিশ্বনবী মন খারাপ করে আছেন। জিবরিল আমিন কোরআনে কারিমের সূরা কাউসার এনে ডাক দিয়ে বলে, নবী কিসের মন খারাপ আপনার? আমার আল্লাহ তো আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছে। নবী আপনি মন খারাপ করবেন না। যারা আজকে আপনাকে লেস কাটা নির্বংশ বলে গালি দেয়, এই জমিনে ওরাই লেস কাটা, ওরাই নির্বংশ। যদি বলেন কেমন করে? নবী একটা তো 2টা তো আপনার পুত্র সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এতেই আপনি কষ্ট পান। অথচ আমি আল্লাহ বলছি কিয়ামতের আগ পর্যন্ত আপনার হাজার হাজার রুহানি সন্তান এই দুনিয়ায় আমি আল্লাহ তৈরি করব, যারা আপনার মান শান, আপনার উপরে নাজিলকৃত কিতাব এটা প্রতিষ্ঠার জন্যে জীবন দেবে। এরপরেও তারা কোনোদিন ইসলাম কোরআন আপনার বিরুদ্ধে কোনো কথা কোনো জালেমকে বলতে দেবে না। আজ বাংলার প্রেক্ষাপটে মেলাম, এদেশে কোরআন নিয়ে কেউ যদি উল্টাপাল্টা কথা বলে, এদেশে ইসলাম নিয়ে কেউ যদি উল্টাপাল্টা কথা বলে, এই দেশে আমার নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, এই রংপুরের শুধু তৌহিদি জনতারা না, 64টি জেলার মুসলমানেরা নামাজ পড়তে না পারে, রোজা রাখতে না পারে, ইসলাম কোরআন নবীকে নিয়ে উল্টাপাল্টা কথা বললে ওর বাবার নাম ভুলিয়ে দিতে 1 সেকেন্ড দেরি করে না। নবীকে আল্লাহ এটাই জানিয়েছে। কিসের মন খারাপ? যারা আপনাকে গালি দেয় ওরাই লেস কাটা। আমি মাইক নিয়ে পুরো 64টা জেলায় যদি আবু জাহেলকে গালি দেই, কোন মায়ের লাল আমাকে একটা চোখ পাকানো দেখাতে পারবে না। কথা বলে, আমি যদি আবু জাহেলকে গালি দেই কেউ বলবে না, কিন্তু রসুলের নিয়ে যদি কোনো উল্টাপাল্টা কথা বলি পিঠে চামড়া আমারই থাকবে না। আল্লাহ নবীকে এটাই জানিয়েছে, নবী এইটাই। আর আপনি এসে বাতিলের 5 সেটে ফতোয়া দেন, মুনাফিকি দিয়ে জন্ম হয়েছে। তুমি তো সবচাইতে বড় মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাইকে তোমরা হার মানাচ্ছ। হযরত ওমর দাঁড়ায় না, না আমি যাব না এর জানাজায়। আপনি যান। সঙ্গে সঙ্গে সূরা তাওবার 80-84 2টা আয়াত এনে নাযিল করলেন আল্লাহ জিবরিলের মাধ্যমে। নবী কার জানাজা নিয়ে দাঁড়াবেন, কার কবরের পাশে দাঁড়াবেন? আপনি কি জানেন না এই লোকটা মারা গিয়েছে মুনাফিকের হালতে? সুবিধাবাদ আর জিন্দাবাদ। এ নবী আপনার জন্য এই মুনাফিকের জানাজা পড়া জায়েজ নেই। শুধু এ না, কিয়ামতের আগ পর্যন্ত এই দুনিয়ায় যত মুনাফিক তৈরি হবে এদের জন্য জানাজা পড়া আপনার জন্য জায়েজ নেই। নবীর কবরের পাশে পর্যন্ত আপনি দাঁড়াবেন না, এর জন্য আপনি দোয়া পর্যন্ত করবেন না। কথাগুলো কার? আরো জোরে বলেন। এখন প্রশ্ন আপনার কাছে আমার,
আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হয়ে মরার কারণে, সুবিধাবাদ আর জিন্দাবাদ এই স্লোগান দিয়ে মরার কারণে রাসূলের জন্য যদি জানাজার নামাজ পড়া, দোয়া করা, কবরের পাশে দাঁড়ানো যদি জায়েজ না হয়, এই দেশে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হাজারো কাফের মুনাফিকের মারা যায়, আমরা হুজুররা গিয়ে দোয়া করি, মনে হয় জান্নাত আমাদের বাপের। যেখানে রাসূলের দোয়া কবুল হয় না, যারা হাত ওঠানো লাগতো না, মনে আনা মাত্রই যিনি কবুল করতেন তিনি কে? আরো জোরে বলেন। এই সেদিন পাবনা ঈশ্বর দিতে দেখছিলাম, আমাদের মতো এক টুপিওয়ালা দুই হাত তুলে আসমানের দিকে দোয়া করছে, আল্লাহ এই দেশে জামাত ইসলামকে তুমি ধ্বংস করে দাও। আর অসংখ্য মা বোনকে ধর্ষণ করেছে এরা রাজাকার। এমন জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে কান্নাকাটি করে দোয়া করছে। এরা তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খালাতো ভাই। বাংলাদেশে এমনও হুজুর পাবেন 500 টাকার নোট হাতে ধরিয়ে দিয়ে সিনেমা হলের সামনে দাঁড় করাবেন, ওই জায়গাও দোয়া করবে, আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত চালু রাখো। আপনি আমার কথাটার একটু সত্যটা মিলিয়ে দেখবেন। ও বন্ধু, গভীর মনোযোগ। এই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, রাসূলের সঙ্গে বসে বসে ইফতারি পছন্দ করেছে। এই লোকটা মুনাফিকের সর্দার হয়ে মরার পিছনে কারণ সব মুফাসসিররা উল্লেখ করে একটাই বলেছে, ওর রাজনীতি নেতা ছিল আবু জাহেল। এই সমাজের মধ্যে ওর রাজনৈতিক নেতা ছিল আবু জাহেল। শুধু তাকে সাপোর্ট করার কারণে ওর নামাজ বাঁচাতে পারে নাই, রোজা বাঁচাতে পারে নাই, হজ বাঁচাতে পারে নাই, যাকাত বাঁচাতে পারে নাই, রাসূলের সঙ্গে সম্পর্ক থাকার পরেও বাঁচতে পারে নাই। ঠিক তেমনি আজ দুনিয়ায় আলেমদের সঙ্গে ভালো আচরণ করে, এই জমিনে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সত্য কথা বলেন, কিন্তু রাজনীতিতে গিয়ে এমন আবু জাহেল মার্কা নেতাকে মানেন, এই নেতার কারণে মরার পরে আপনাকে জাহান্নামে দেওয়া লাগবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ ডাকবে ওর নেতার সাথে। আগে নেতা, এরপরে কর্মী যাবে। হিসাব করে জবাব দেন তো বন্ধু, এই দুনিয়ার ময়দানে আপনারও নেতা যদি এরকম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মানা হয়, আবু জাহেল মার্কা মানুষদেরকে যদি আপনিও নেতা মানেন, ও যদি জাহান্নামে যায়, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা মুনাফিক হয়ে মরবে ওরা জাহান্নামের একেবারে নিচে থাকবে। সাহাবীরা ডাক দিয়ে বললেন, হুজুর জাহান্নামে উপরি ভাগ বলতে কি বোঝায়? নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা জাহান্নামের উপরি ভাগ থেকে একটা পাথর যদি জাহান্নামের নিম্ন দেশের জন্য ফালিয়ে দেওয়া হয়, এই পাথরটাই তো জাহান্নামের নিম্ন দেশে পৌঁছাতে 70 বছর কাল সময় লাগবে। ওই জায়গায় জায়গা হবে মুনাফিকদের। এজন্য হিসাব করে নেতা মানেন। আপনি নেতা মানতে চাইলে আগে হিসাব করে দেখবেন এই দুনিয়ার ময়দানে ও আল্লাহ ও তার রসুলকে মানে কিনা। যা আল্লাহ ও রসুলকে মানে না, এরকম নেতার মুখে আমি ঝাঁটা দে। সিঙ্গারার লোভে দৌড়ান, সিঙ্গারার লোভে, পরাটার লোভে, খাওয়ার লোভে দৌড়ান, মরার পরে বসবেন ঠেলা কারে কয়। একথা বলে না কেন? তাহলে এখান থেকে এই শিক্ষায় নিয়ে যাবেন, আগামীতে কোনো মানুষ যদি আমাদের মাঝে নেতৃত্ব দিতে আসে, ও যদি নেতৃত্ব দিতে চায়, ওকে যদি আমরা নেতা হিসাবে মানতে চাই, যেহেতু জাহান্নাম থেকে বাঁচার আমল, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও তার রাসূলকে মানা লাগবে। এই জমিনে আল্লাহ ও রসুল, এই দুনিয়ার ময়দানে রসুলের নেতৃত্ব সারা জীবন তো থাকবে না। এই জমিনে তো রসুল কিয়ামতের আগ পর্যন্ত নেতৃত্ব দেবে না। রসুলের পরে যারা নেতৃত্ব দিতে আসবে, দেখা লাগবে এরা আল্লাহ ও রসুলকে মানে কিনা। এই দুনিয়ার ময়দানে এই নেতাগুলোর কর্মকাণ্ড, এই মানুষগুলোর কর্মকাণ্ডে, এই মানুষগুলোর রাজনীতি করতে গিয়ে মাজলুম মানুষের পক্ষে এরা কাজ করে কিনা কথা বলেন। এমনও নেতা এদেশে তৈরি হয়,
এমনও নেতার পিছনে আমরা পরে স্লোগান দেই, ও মানুষের অধিকার হরণ করার জম। কথা বলে না, মানুষদের কষ্ট দেওয়ার জম, মানুষদের নামে মিথ্যা মামলা দেওয়ার জম, মানুষদের খুন করতে যাদের হাত পর্যন্ত কাঁপে না, দ্বিধাদ্বন্দ্ব করে না, এরকম মানুষদেরকে পর্যন্ত আজ আমরা মেনে যাচ্ছি। এই কর্মসূচিতে যারা আছেন, একটা গল্প বলছি আমি আপনাকে বোঝার জন্যে। ব্যাঙ আর ইঁদুর দুইজনের মাঝে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছে। ইঁদুর একদিন ডাক দিয়ে বলছে, বন্ধু ব্যাঙ, তুমি লাফ দিয়ে যাও, আমার দেখতে বড্ড ভালো লাগে, তবে তোমার মতো আমি একটু লাফ দিয়ে চলতে চাই, আমাকে একটু শেখাবা। ইতিহাস সাক্ষী পৃথিবীতে ইঁদুর কি কোনোদিন লাফ দিয়ে যেতে পারে? আরো সরে বলে, এটা কি সম্ভব? ব্যাঙ বলছে, তুই যেহেতু আমার বন্ধু মানুষ, তোকে একটু শেখানোই যায়, অসুবিধা হবে না আমার। কিভাবে শেখবো? বলছে, তুই যে আমার পা আছে, এই পা কামড়িয়ে ধরবি তোর এই দাঁত দিয়ে। বলে, অসুবিধা নেই। সুন্দর করে দাঁত কামড়িয়ে ধরে, দাঁত দিয়ে ওর পা কামড়িয়ে ধরেছে। ডাক দিয়ে বলে, বন্ধু তুমি কি রেডি? বলে, হ্যাঁ আমি তো রেডি হয়ে আছি। 1 2 3 এই বলে যখন লাফ দিয়েছে, কি এই বলে যখন লাফ দিয়েছে, ইঁদুর আর ব্যাঙ দুইজনে একটু দূরে গিয়ে পড়িয়েছে। ব্যাঙ ডাক দিয়ে বলে, বন্ধু কেমন লাগে? বলে, ভালোই তো লাগে। তুমি থামলে কেন? আবার লাফ দাও তো। আবার লাফ দিয়েছে, বলছে কেমন লাগে? বলে, ভালো লাগে। এরকম করতে করতে সামনে পুকুর পুষ্কনির পাড়ে গিয়ে ব্রেক নিয়ে ডাক দিয়ে বলে, বন্ধু এত সময় সেমিফাইনাল খেলা খেললাম, এবার খেলবো ফাইনাল খেলা। সামনে তো পানি, ব্যাঙ তো পানিতে থাকতে পারে, পানির গভীরেও যেতে পারে, পানিতে গর্ত করেও থাকতে পারবে, কিন্তু ইঁদুরের তো পানি সহ্য হবে না। বলছে, বন্ধু তুমি কি রেডি এই ফাইনাল খেলা খেলার জন্য? বলছে, হ্যাঁ আমি রেডি। পা কিন্তু শক্ত করে কামড়ে ধরবা। বলে, অসুবিধা নেই। এমন জোরে পা কামড়িয়ে ধরে রেখেছে, ইঁদুর ব্যাঙ সহ দিয়েছে লাফ। লাফ দেওয়া মাত্র ইঁদুর পানিতে পড়ার পরে একেবারে মারা দিয়ে অবস্থা সারা। ব্যাঙ ওর সঙ্গে আছে, তো আর পা কামড়ে ধরেছে, তো আর ছাড়ে না। আকাশ দিয়ে উড়ে যাচ্ছে সিল, তাকিয়ে দেখছে কি সুন্দর দেখা যাচ্ছে ইঁদুরকে, একেবারে ছো মেরে গাছের ডালে নিয়ে গিয়েছে। সিল তাকিয়ে দেখছে, সর্বনাশ, নিয়ে আসলাম ইঁদুর, সাথে দেখছি ব্যাঙ ফিরি। আমার তো আজকে জীবন ধন্য, কারণ পানিতে দেখলাম শুধু ইঁদুরকে, ব্যাঙকে তো দেখলাম না। আমার জীবন তো ধন্য হয়ে গেল। পেটটা আজকে ভালোই ভরবে, দারুণ খাওয়া দাওয়া হবে। এখন বলেন তো বন্ধু, যাওয়ার কথা ছিল সিলের পিঠে ইঁদুর, ওই জায়গায় ব্যাঙ কেন গেল? এই ইঁদুরে যে কামড়ে ধরেছে, পা তো আর ছাড়ে নাই। ঠিক তেমনি আজও যে নেতাগুলো জাহান্নামের দিকে রাস্তা হাঁটছে, যে নেতাগুলো আল্লাহ রসুলকে বাদ দিয়ে লেলিন কালমাসের আদর্শ মেনে জাহান্নামের রাস্তা মাপে, আপনি ওই নেতার পা সেটে ওই নেতার পিছনে থেকে ওই নেতার পা কামড়ে ধরে আছে, ওই রকম লাফিয়ে লাফিয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। যেদিন জাহান্নামে পড়বে, আমার আল্লাহ দুইটারে কান ধরে আগুনে দগ্ধ করবে। এজন্য হুঁশিয়ার হয়ে যান। আল্লাহ বলছেন, এই দুনিয়ার ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে আমি তোমাদেরকে কন্ডিশন দিচ্ছি এইগুলো, কিন্তু আমরা মানতে পারছি না। তাই এমন এমন মানুষদেরকে এমন এমন জায়গায় দায়িত্বতে বসিয়েছি, পাক্কা সিটার আর বাটপার। এদেশের জন্ম নিবন্ধন বানাতে গেলেও টাকা পয়সা অনেক খরচ হয়, অথচ সন্তান জন্ম দিতে অতটা কষ্ট হয় না। আমি ভুল বললাম না? ইউনিয়ন পরিষদে যান, টাকা ছাড়া কেউ কোনো কিছু বোঝে না। অথচ নেতা যারা হবে তাদের কর্মসূচিতে থাকবে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব, জালেমের এই জুলুমের হাত থেকে তুমি আমাদের বাঁচাও, তোমার পক্ষ হতে একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। আপনি এলাকার চেয়ারম্যান, আপনি মেম্বার,
আপনি এলাকার দায়িত্বশীল মানুষ, আপনি সুন্দর করে দুনিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে এসেছে। আপনার এই হাতের তলে সব মানুষগুলো যেন নিরাপদে বসবাস করতে পারে, আপনার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়। এই দুনিয়ায় আপনি যে রাজনীতি করেন এটা যেন মানুষের কল্যাণের জন্য হয়, কিন্তু না, এই দেশে অনেক মানুষ আছে ওরা শুধু মানুষের চাউল ত্রাণের বয়স্ক ভাতার টাকাগুলো পর্যন্ত মেরে খায়। এই কর্মসূচিতে যারা আছেন আমি আপনাকে কোরআনের কারিমের একটা আয়াত স্মরণ করে দিচ্ছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। সূরা বরস 85 নম্বর সূরা 30 নম্বর পারার, এটা পাবেন আপনি 10 নম্বর আয়াতে কারিমা। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, ফাতানু শব্দের শাব্দিক অর্থ কষ্ট দেওয়া, বিপদে ফেলা। এই দুনিয়ার ময়দানে যারা মানুষদেরকে কষ্ট দেবে, দুনিয়ার ময়দানে মুসলিম নর এবং নারীদের যারা কষ্ট দেবে, আমার আল্লাহ পাক বলেন ফালাহুম আযাবু জাহান্নাম, আমি আল্লাহ ওদের জাহান্নামে দেব। কথাকার আরো জোরে বলেন। এখানে যারা আলেম আছে বা জিজ্ঞাসা করেন, আয়াতের ব্যাখ্যা শুধু এতটুকুন করলে পূর্ণাঙ্গ হবে না। এখানে শব্দ আছে ফাতানু, বিপদে ফেলা। কাকে? মুমিন নর নারীদের। এই বিপদে যদি তারা ফেলায় আর তাওবা বিহীন অবস্থায় যদি মারা যায়, আমি আল্লাহ তো এদেরকে জাহান্নামের কঠিনতম আযাব শাস্তি দেব। এই জায়গায় একটা শব্দ আছে সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, তাওবা বিহীন অবস্থায় যদি এরা মারা যায়। এখন এই জায়গায় প্রশ্ন আসতে পারে, তাওবার ব্যাখ্যা কেন আসলো? আল্লাহ তাওবার কথা কেন দিলেন? দেওয়ার পিছনে কারণ এই একটাই, এ পৃথিবীতে হক হচ্ছে দুই প্রকার। এক নম্বরে হকুল্লাহ, কার হক? আরো জোরে বলেন। দুই নম্বরে বান্দার হক। আল্লাহর হক না হয় আল্লাহ ইচ্ছা করলেই মরণের পরে মাফ করবে, কিন্তু আপনি নেতৃত্ব দিতে গিয়ে, আপনি এই দেশ শাসন করতে গিয়ে কোনো মানুষের নামে অন্যায়ভাবে যদি কোনো কষ্ট আপনার দ্বারা দেওয়া হয়, এই বান্দা যতদিন মাফ করবে না ততদিন মাফ করবে না কে? আপনি কেন বোঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুন এই ব্যাখ্যা থেকে আমাদের জীবনে যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী কর শিরোমণি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারার, এটা পাবেন আপনি 35 নম্বর আয়াত। খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত পড়েছিলাম আপনার মাঝে, কিন্তু অধিকাংশ লোকগুলো উঠে উঠে বাড়ি চলে গেল। আমি কাউকে বসতে বলবো না, কারণ কোরআনের আয়াতে আমি বিশ্বাসী। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনাকে পুলিশ দারোগা করে পাঠাই নাই, মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে, মানুষদের হাতে পায়ে ধরে হেদায়েত করা লাগবে, মানুষদেরকে দারোগার স্টাইলে দিনের পথে আনা লাগবে। এই জন্য আপনাকে পাঠাই নাই। নবী আপনার কন্ডিশন, আপনি শুধু দাওয়াত দেন, যার ইচ্ছা হয় মানুক, যার ইচ্ছা হয় না মানুক। যেটা মানবে না মুখ ফিরে নিয়ে উঠে চলে যাবে, আমি আল্লাহ ওকে দিয়েই আমার জাহান্নাম ভরাট করব। যারা গিয়েছে ওরা নিজেদের কপালে নিজেরা আগুন লাগিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন,
নবী হেদায়েত তো আপনার হাতে নেই, হেদায়েত আছে কার হাতে? আপনি যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, চাইলেই তো আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। এই হেদায়েত তো আমার হাতে। আমি আল্লাহ জানি কে হেদায়েত পাবে আর কে পাবে না। বাস্তবতায় মিলিয়ে বানাইতে প্রবেশ করছি। ইয়া হরফে নেদা, আল্লাহ শুরুতেই ব্যবহার করে ইমানদারদের সম্বোধন করে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ইমানদার, দুনিয়ায় যদি সফল কাম তোমরা হতে চাও, আমি আল্লাহ তোমাদের কন্ডিশন দিচ্ছি, আমানু তাকুল্লাহ, বলেন আল্লাহু আকবার, আমাকে ভয় করো। সফল কাম হতে চাইলে প্রথম নাম্বার কন্ডিশন, ভয় হবে কাকে? আরো জোরে বলেন, জোর হলো না, জোরসে বলেন। এই পৃথিবীতে কোন মানুষ যদি ওর জীবনের মধ্যে তিনটা বিষয় মনে রাখতে পারে, ওর দ্বারা পাপ কাজ করা সম্ভব না। এক নাম্বারে, আমার আল্লাহ দেখছে, তাকে তন্দ্রা নিন্দ্রা কোনোটাই কিন্তু স্পর্শ করে না, তিনি সব সময় দেখছে পৃথিবীতে কে কি করছে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট বলছি, দুই ঘাড়ে দুই ফেরেশতা, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক, দিনের বেলা যা করেন, রাতের বেলা যা করেন, মানুষ হত্যার যত পরিকল্পনা করেন, দেশে যত বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেন, এরা বসে বসে কিন্তু কলম চালাচ্ছে। এই পৃথিবীতে কলমও তিন প্রকার। এক নম্বরে কলম আল্লাহর, উনি লিখে দিয়েছে কোরআনের বিধানগুলো নিজ হাত দিয়ে। দ্বিতীয় নাম্বার কলম হচ্ছে ফেরেশতাদের হাতে, তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যা। তিন নাম্বার কলম হচ্ছে মানুষদের হাতে। এই ফেরেশতাদের হাতে কলম আছে, ওরা লিখছে। কি করেন আপনি? কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে রেজাল্ট শিট আকারে সুন্দর করে উঠিয়ে দেবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বানী ইসরাইল 17 নাম্বার সূরা 15 নাম্বার পারার 2 নাম্বার রুকুর 14 নাম্বার আয়াত। ওই দিন আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা পড়ো, তোমার নিজের কিতাব তুমি নিজে পড়ো, নিজের আমলনামা তুমি নিজে পড়ো। হিসাব দেওয়ার জন্য তোমার মাকে, তোমার বাবাকে, আমি আল্লাহকেও লাগবে না। হিসাব দেওয়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, দেখো তুমি কি করেছো। এই পয়েন্টটা যদি এদেশের মানুষ মনে রাখতে পারে, ফেরেশতারা লেখছে, কোনোদিন তার দ্বারা পাপ কাজ করা সম্ভব না। 3 নম্বরে, এই দুনিয়ার ময়দানে এই লোকটা যদি চিন্তা করে যে আমি একদিন মরব, আমি চিরদিন থাকবো না, এ দুনিয়ার চাকচিক্যময়, এ দুনিয়া যা দেখছি সব তো ধোঁকা, এ ধোঁকার জীবন আমাকে ছেড়ে দিয়ে যাওয়া লাগবে, আমি থাকবো না দুনিয়ায় চিরদিন, মরার পরে আবার আল্লাহ আমাকে দাঁড় করাবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে অস্বীকার করো তুমি? তুমি তো মৃত ছিলে, আমি আল্লাহ তোমারে জীবন দিয়েছি, আবার তোমারে মরণ দেব, আবার জিন্দা করব, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে তোমারে দাঁড় করাবো। এই আয়াতের ব্যাখ্যায় আমি একজন নবীর জীবনী পড়েছিলাম। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ মানুষ মরে যাওয়ার পরে তুমি তাদেরকে কিভাবে জীবিত করবা? বিচারের জন্য আমার তো বুঝে আসে না। আল্লাহ ডাক দিয়ে বলে, উযাইর বিশ্বাস করো না? বলে, হা করি। উনি একটা জনপদ দিয়ে যাচ্ছিলেন, গাধার পিঠে সাওয়ার করে করে কিছু দূর যাওয়ার পরে বিশ্রাম নেওয়ার জন্য থামলেন। সঙ্গে সঙ্গে ওই জায়গায় আমার আল্লাহ তাকে 100 বছরের মরণ দিলেন। উনি 100 বছর পরে ঘুম থেকে ওঠার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, কতদিন ছিলেন? বলে, এই তো সকালে ঘুমালাম, বিকালে ডাকছো। ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা না, তুমি এই জায়গাটা না 100 বছর ঘুমিয়েছিলে। তোমার খাবার পানিগুলোর দিকে তাকাও, তোমার গাধাটার দিকে তাকাও। গাধার দিকে তাকিয়ে দেখছে গাধা মরে পচে গলে শুধু হাড়গুলো দেখা যায়। ডাক দিয়ে বললেন, উযাইর দেখতে চেয়েছো না আমি মরা মানুষদেরকে কিভাবে জীবিত করব? ওই গাধাটার দিকে তাকাও। উনি তাকানো মাত্রই দেখছে হাড়গুলো সুন্দর সুন্দর করে সে জয়েন্ট নিচ্ছে, যেখানে যতটুকুন হাড় দরকার অতটুকুনে লাগছে, যেখানে যতটুকুন গোশত লাগা দরকার অতটুকুনে লাগছে। চোখের পলকে চোখের সামনেই পরিপূর্ণ আবার আগের মতো একটা গাধা তৈরি হয়ে গেলেন।
নবী ডাক দিয়ে বললেন, ও মালিক, তুমি সবচাইতে বেশি ক্ষমতাবান। বলেন না আল্লাহু আকবার। এই তিনটা পয়েন্ট মনে রাখেন ভয় করার ক্ষেত্রে। কোরআনে দুইটা শব্দ ভয়ের ব্যাপারে, খাউফ আর আমানুত্তাকুল্লাহ। খাউফ মানে সাধারণ ভয়, বাঘ ছাগল এসব দেখলে মানুষ যেমন ভয় করে, মানুষের তৈরি করা নিয়ম নীতি দেখলে যেমন মানুষ ভয় করে। কিন্তু আমানুত্তাকুল্লাহর ব্যাখ্যা হচ্ছে এই দুনিয়ায় সুদ খান, এই সুদটাকে আল্লাহকে ভয় করে ঘৃণা করে ছেড়ে দিয়ে আপনাকে আশা লাগবে। আপনি দুনিয়ায় জিনা করেন, আপনি দুনিয়ায় পরকীয়ায় প্রেম করেন, আপনি এই দুনিয়ার ময়দানে অন্যায় কাজের সঙ্গে জড়িত আছেন, জানতে পেরেছেন এটা খারাপ কাজ, সঙ্গে সঙ্গে ঘৃণা করে ছেড়ে দিয়ে আশা লাগবে। এর নাম হচ্ছে আমানুত্তাকুল্লাহ। আর এই রকম করে যারা ফিরে আসতে পারবে, ভয় ভীতি যারা আল্লাহর অন্তঃকরণে নিতে পারবে, আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ওই লোকটাই আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। দ্বিতীয় নাম্বার সফল কামের ব্যাখ্যা বলছি, অবতাগু ইলাইহিল ওসিলা। এই দুনিয়ার ময়দানে আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। কথা কার? আরো জোরে বলেন। এ ওসিলা নিয়ে দেশে আজ মারামারি, এদেশে আজ ওসিলা নিয়েই তো যত কাণ্ড কারবার। এদেশে কত মানুষ আছে অসুখে হয়, বিপদে পড়ে, ওসিলা দেয় বিভিন্ন খাজা বাবার নামে। কথা বলে না, বিভিন্ন দরবার, বিভিন্ন মাজার, মুরগি রান্না করে নিয়ে যায়, গরুর গোশত রান্না করে নিয়ে যায়, বলে ওই জায়গায় দিলে আমি বিপদ থেকে বাঁচতে পারবো। আরে ভাই, এটা না, এটা দিলে আপনি নিষিদ্ধ তালিকায় আছেন। শরীয়ত সম্মত ওসিলা আপনার দ্বারা হচ্ছে না, বরং শিরকের মতো গুনাহ হচ্ছে। দুনিয়ায় যদি ওসিলাও যদি দিতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে তিনটা জিনিস দিয়ে ওসিলা দেওয়া লাগবে। এটা তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যা। এক নম্বরে ভালো করে বুঝবেন, কোনো পীরের নামে না, কোনো মরা খাজা বাবার নামে না, কোনো মাজারের নামে না, কোনো দরগার নামে না। ওসিলা যদি দিতে চান, প্রথম নাম্বার, আমার আল্লাহর সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে, এই নামগুলো দিয়ে ওসিলা দিয়ে দোয়া করে। অভাবে পড়েছেন, বিপদে পড়েছেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমার নাম রহিম, তোমার নাম রহমান, তোমার নাম গফুর, তোমার নাম সাত্তার। এই ওসিলাগুলো দিয়ে দেন যে আল্লাহ সাত্তার নামের ওসিলা জীবনে আবরণ দিয়েছো, আমাদের জীবনের উপরে পর্দা দিয়েছো, এজন্য মানুষ আমাদের গোপন পাপ দেখতে পারে না। আল্লাহ মানুষ যদি দেখতে পারতো, কুকুরের মতো আমাদের পিটিয়ে তাড়িয়ে দিত, কোনো জায়গায় কোনো ক্ষেত্রে সম্মান করতো না। আপনি এক নম্বরে ওসিলা যদি দিতে চান, আল্লাহর এই গুণবাচক নামগুলো দিয়ে দেন। অপরাধটা তার কাছে স্বীকার করেন, অপরাধ স্বীকার করার পরে অনুতপ্ত হন, জীবনে পণ প্রতিজ্ঞা করেন, আল্লাহ আমার দ্বারা আর এরকম অপরাধ হবে না, মেহেরবানি করে গফুর গফফার নামের ওসিলায় আমারে মাফ করে দাও। আপনি যদি এইভাবে ওসিলা দিতে পারেন, যিনি মাফ করবে আপনাকে, তিনি কে? দ্বিতীয় নম্বরে ওসিলার ব্যাখ্যা বলছি, এই দুনিয়ায় ওসিলা যদি দিতে চান, আপনাকে দেওয়া লাগবে আপনার জীবনের নেক আমলের দ্বারা। যে কাজটা আপনি আল্লাহকে ভয় করে ছেড়ে দিয়েছেন, আপনি ঋণের বোঝা নিয়ে পড়েছেন, আপনি অভাবে পড়েছেন, বড় বিপদে পড়েছেন। দ্বিতীয় নাম্বার, ওসিলা যদি দিতে চান, নিজের জীবনের ভালো কাজ, যে কাজটা আপনি আল্লাহকে ভয় করে ছেড়ে দিয়ে এসেছেন, এইটা দিয়ে দোয়া করেন। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, বানানো কথা বলছি না। এই পয়েন্টার ব্যাপারে একটা হাদিস এসেছে, বানি ইসরাইলের 3 জন যুবক বৃষ্টির কবলে পড়ার পরে মরুভূমিতে একটা গুহার মধ্যে অবস্থান নিলেন। তার সঙ্গে সঙ্গে একটা বড় পাথর এসে গুহার মুখটা আটকিয়ে গেলেন। ওই জায়গায় নেটওয়ার্ক নেই, মোবাইল নেই, পুলিশ পর্যন্ত যাবে না উদ্ধারের জন্য। 3 জনে চিন্তা করলেন, বাঁচার মতো কোনো অবস্থায় আমরা নেই, তবে জীবনে যেটা আমরা আল্লাহকে ভয় করে করেছি, ওইটার ওসিলা দিয়ে দোয়া করে দেখি কাজ হয় কিনা। প্রথম নাম্বার ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহ আমি দোয়া করছি তোমার কাছে, আমার বাড়িতে এক শ্রমিক ছিল, আমি শ্রমিকের মূল্য পাওনা আদায় করে দিয়েছি। আল্লাহ আমার বাড়িতে কাজ করতে করতে হঠাৎ করে চলে গিয়েছে,
আমি ওর পারিশ্রমিক নষ্ট করি নাই, এক জায়গায় রেখেছিলাম, ও আসা মাত্র ওই দিয়ে দিয়েছি ওর মূল্যটা। আল্লাহ, এটা যদি তোমার ভয় নিয়ে করে থাকি, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে পাথরটা সরে গেলে। দ্বিতীয় নাম্বার ব্যক্তি দোয়া করছে, মালিক আমার মা একজন বৃদ্ধা মহিলা, প্রতিদিন আমি ছাগলের দুগ্ধগুলো দহন করার পরে মাকে পান করাই, এরপরে আমার স্ত্রীকে, এরপরে আমার সন্তানকে। আমি তোমার কোরআনের ব্যাখ্যা জানি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ পৃথিবীতে আল্লাহর পরে সবচাইতে যাদের প্রতি দয়া করা লাগবে তারাই মা আর বাবা। তাদের সঙ্গে কথা বলতে গেলেও কওলান কারিমা, সম্মানজনক কথা বলা লাগবে। কোন কায়দায় মা বাবা আচরণে, আমাদের আচরণে কষ্ট পেয়ে এ শব্দটাও যেন না বলে। মিঠাপুকুরবাসী লোকটা ডাক দিয়ে বলছে, আল্লাহ প্রতিদিনের নাই দুধের গ্লাস হাতে নিয়ে যখন মায়ের রুমে গিয়েছি, গিয়ে তাকিয়ে দেখছি মা আমার ঘুমাচ্ছে, আর ডাক দেই নাই। দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি মায়ের শিয়রের পাশে, আমার স্ত্রী ক্ষুধার জ্বালায় কান্না করে, আমার সন্তান কান্না করে, আমি দেখার পরেও আমি দেই নাই, কারণ এদের চাইতে সব চাইতে বেশি যিনি আমার আগে তিনি মা। আল্লাহ, এইটা যদি আমি তোমার ভয়ে করে থাকি, মেহেরবানি করে একটু বের হওয়ার রাস্তা তৈরি করো। পাথর আরো সরে গেলেন। তিন নাম্বার ব্যক্তি দোয়া করছে, আল্লাহ স্বাস্থ্য বোনের সঙ্গে আমার রিলেশন হয়েছিল, ও অভাবে তাড়নায় রাজি পর্যন্ত হয়ে গিয়েছিল আমার, আমি ওকে অবৈধ সম্পর্ক দিয়েছিলাম। সব কিছু কমপ্লিট করার পরে একাকিত্ব একটা ঘরে আমি ওর রানের উপরে বসে পর্যন্ত পড়েছিলাম, অনৈতিক কাজে জড়াবো। সঙ্গে সঙ্গে আমার বোন ডাক দিয়ে বলছে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করো, তিনি কিন্তু দেখে। সঙ্গে সঙ্গে আমি ওই পজিশনে অবস্থান থেকে উঠে দৌড় মেরেছি, আল্লাহ এটা তোমার ভয়ে যদি আমি করি, পাথরটা একটু সরিয়ে দাও। নবীজি বলেন, এই তিনজন ব্যক্তি যখন জীবনের তিনটা ওসিলা দিয়ে যেই কাজটা আল্লাহকে ভয় করে ছেড়ে দিয়েছে, আল্লাহর কাছে যখন এগুলো দিয়ে দোয়া করেছে, সঙ্গে সঙ্গে পাথর সরে গিয়েছে। আজ তো আপনার জীবনে হতাশার পাহাড়, আপনি মা বাবার খেদমতে লেগে যান, আপনার মাথায় বিশাল বড় ঋণের বোঝা, আপনি এই দুনিয়ায় শ্রমিকের সাথে ভালো আচরণ করেন, ওর ন্যায্য পাওনা বুঝে দেন, এক কথা বলেন না। আপনি এই দুনিয়ায় বিপদে পড়েছেন, পরকীয়া প্রেম বাদ দিয়ে নিজের ঘরে যেটা আছে তার সঙ্গে ভালো আচরণ করেন। এই দুনিয়ার ময়দানে অন্য মেঘ পিছনে না দৌড়িয়ে নিজের ঘরেরটা যদি পেতনিও হয়, এসে যদি হাত ধরতে পারেন, জীবনের সগীরা গুনাহগুলো পর্যন্ত আল্লাহ মাফ করে দেয়। আর পরেরটা ধরলে তো গুনাহ হবে, জিনার গুনাহ হবে, কথা বলে না কেন? চোখ দিয়ে তাকালে চোখের গুনাহ হবে, অন্তরে কুমন্ত্র আনলে এটারও গুনাহ হবে। আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কিয়ামতের ময়দানে মুখটা আল্লাহ সেলাই করে দেবে, আল্লাহর সঙ্গে কথা বলবে এই হাত, আল্লাহর সঙ্গে কথা বলবে এই পা, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গগুলো হয় পক্ষে নতুবা বিপক্ষে যাবে। তিন নাম্বারে, এই দুনিয়ার ময়দানে যদি ওসিলা দিয়ে দোয়া করতে যান, আপনাকে দোয়া করা লাগবে এই দুনিয়ায় যে নেককার মানুষ, ওই মানুষটার ওসিলা দিয়ে। হ্যাঁ, এখানে একটা শর্ত আছে, তাফসীর যারা করেছেন আয়াতে তারা শর্ত দিয়েছে, যেই লোকটা নেককার হবে তাকে অবশ্যই জীবিত হওয়া লাগবে, মরে গেলে হবে না। সৌদি আরবে যারা গিয়েছেন জিজ্ঞাসা করেন, রসুলের রওজার সামনে গিয়ে হাত পর্যন্ত উঠাতে দেয় না, একথা বলে না। সঙ্গে সঙ্গে পুলিশেরা লাঠি নিয়ে হাতে মেরে ডাক দিয়ে বলে, হ্যাঁ হাজি, দেশ কই? বলে বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। কেন? এই জায়গায় হাত ওঠাও, ইনি তো তোমারে কিছু দিতে পারবে না, তুমি যদি কিছু নিতে চাও, কিছু যদি পেতে চাও, ওই যে কাবার মালিক যিনি আছে তার কাছে হাত ওঠাও। নেককার মানুষের ওসিলা দিয়ে দোয়া করেন, শর্ত তাকে জীবিত হওয়া লাগবে। অথচ মরে গিয়েছে, বিভিন্ন মাজার খুলে আজ ব্যবসার তৈরি করে বসে আছে। নিজের মা বাবাকে কোনোদিন এক প্লেট ভালো মন্দ রান্না করে দেন না, আর আপনি বাবার কাছে নিয়ে যান।
মদিনায় বৃষ্টি হয় না। হযরত ওমর সাহাবীদেরকে নিয়ে হাত ওঠালেন, ওই জায়গায় উপস্থিত ছিলেন রাসূলের চাচা হযরতে আব্বাস। নবীজির এই সাহাবী ওমর হাত উঠিয়ে দোয়া করছে, রব্বুল আলামিন, আব্বাস একজন নেককার মানুষ, আল্লাহ তার ওসিলা দিয়ে দোয়া করছি, তাড়াতাড়ি করে বৃষ্টি বর্ষণ করে দাও। পশু পাখি হাহাকার করছে, ফসল শস্য হচ্ছে না। সঙ্গে সঙ্গে আসমানে মেঘ হয়ে বৃষ্টিগুলো বর্ষণ হতে লাগলে। আবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহর নৈকট্য পাওয়ার ক্ষেত্রে ওসিলা তালাক, আর ওসিলা দিতে লাগলে তিনটা জিনিস দিয়ে দেবেন। আবারও বলছে আল্লাহর গুণবাচক নাম। দ্বিতীয়ত ওই দুনিয়ায় যেই কাজটা আল্লাহর ভয়ে ছেড়ে দিয়ে এসেছেন এইটা। 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওসিলা যদি দিতে চান নেককার জীবিত মানুষদের নামে ওসিলা দিয়ে দোয়া করেন। সর্বশেষ আল্লাহ পাক বলেন সফল কামের 3 নাম্বার তালিকায় তারা আছে এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, এই জমিনে লড়াই সংগ্রামের মাধ্যমে একামতে দ্বীনকে, কোরআনের আইনকে যারা বাস্তবায়ন করতে চায়। আল মুনাফিকিন, মুনাফিক আর কাফেরের বিরুদ্ধে যারা অস্ত্র ধরে, কলম ধরে, এই জমিনে জীবন দিতে প্রস্তুত, তারপরেও কাফের মুনাফিকদের সঙ্গে আপোষ করতে ওরা রাজি না। ওরা আজীবন লড়াই করে যাবে এই মুনাফিকদের আর কাফেরদের বিরুদ্ধে। এজন্যই কোরআন ডাক দিয়ে বলছে, আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো লড়াই করো না কেন? সফল কাম মানুষ যারা আছে তারা এই আয়াতের ধমক নেবে না, তারা আগেই প্রস্তুত হয়ে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তোমার পথে জান আর মাল দিয়ে লড়াই করতে প্রস্তুত। অথচ আজ আমরা পারি না। এই জন্যই তো সমস্যা, এই জন্যই তো আমরা সব জায়গায় ধরা খাওয়ার কাতারে পড়ে যাচ্ছি। শেষের ব্যাখ্যায় আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বলছি এই মানুষগুলোই আমি আল্লাহর কাছে সফল কাম।